নবী মোহাম্মদ কি অসুখ হলে অ্যান্টিবায়োটিক্স খেতেন? উত্তর হচ্ছে না, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল সবার চাইতে অনেক বেশি। আমরা যেই পানি দেখলে ঘৃণাতে বমি করে ফেলি, মরুর বুকে আমার দিলের নবী শিশুপ্রেমী সে পানি পান করতেন এবং তার কোনো অসুখই হতো না। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন আমরা এবার একটি হাদিস দেখে আসি। হাদিসটি আবু দাউদ থেকে দেখানো হচ্ছে, সুতরাং কোনো সুন্নি মুসলিম এই হাদিসটি অস্বীকার করতে পারবে না। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমরা কি মদিনার বুজা নামক কূপের পানি দিয়ে অজু করতে পারি? কূপটির মধ্যে মেয়ে লোকের হায়েজের ন্যাকড়া, কুকুরের মাংস ও যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না। এখানে যেহেতু বলা আছে কোনো কিছুই পানিকে অপবিত্র করতে পারে না, সেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে সেপটিক ট্যাঙ্কের পানি দিয়েও মুমিন মুসলমানরা অজু করতে পারবে। এবং আমরা এটাও বুঝতে পারছি যে নবী অবশ্যই তার 11 জন বিবি সহ মক্কার সব নারীর মাসিকের কাপড় যে কূপে ফেলা হতো, যে কূপে মরা কুকুরের দেহ ফেলা হতো, সেই কূপের পানি দিয়ে তিনি অজু করতেন। সেই নোংরা কূপের পানি তিনি মুখে দিয়ে কুলি করতেন, নাকের গভীরেও দিতেন। এমনকি সেই কূপের পানি দিয়ে তিনি তার মুখ বা মুখমণ্ডল ধৌত করতেন। হাদিসের লিংক ও রেফারেন্স কমেন্ট বক্সে দেওয়া হলো।